আয়াতুল কুরসির মধ্যে দুইটি গোপন শব্দ রয়েছে, আপনারা জানেন কি না? এই দুইটি শব্দ দোয়া কবুলের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এবং এই দুইটা শব্দ এমন শব্দ, আল্লাহর হাবিব এইগুলার ব্যাপারে স্পেশালি ফজিলত বর্ণনা করেছেন। এই যে আয়াতুল কুরসি আমরা পড়ি, ইমানদারদের জন্য শ্রেষ্ঠ একটা অস্ত্র বলা যায় আয়াতুল কুরসি। যে কোনো বিপদে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে আয়াতুল কুরসি। এবং আয়াতুল কুরসি আল্লাহর হাবিব জানিয়েছেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ পড়ে, ওই ব্যক্তি মারা যেতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। ওই ব্যক্তি জান্নাতে ওই ব্যক্তি ঢুকতেছে না, এর কারণ হচ্ছে ব্যক্তি এখন মারা যায় নাই, মারা গেলেই জান্নাতে। সুবহানাল্লাহ, এত ফজিলতপূর্ণ এই আয়াতুল কুরসির মধ্যে দুইটা শব্দ এমন রয়েছে, একটা হচ্ছে হাইয়ুন আর একটা হচ্ছে কাইয়ুম। আমরা কি পড়ি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এটার মর্যাদা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসা ছিলেন, পাশে একজন সাহাবী নামাজের পর তিনি দোয়া করছিলেন। ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে বসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস, এই যে সাহাবী দোয়া করছে, এই সাহাবীর কোনো দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেবে না, কেননা এই সাহাবী দোয়া করার সময় এমন বাক্য দিয়ে দোয়া করেছে, দোয়া করলেই আল্লাহ কবুল করে নেয়। ওই সাহাবী পড়েছিল, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা সে পড়েছিল। আল্লাহর হাবিব জানিয়েছেন এটা ইসমে আজম, আরেক বর্ণনা অনুযায়ী বোঝা যায়। আর ইসমে আজম এমন গুরুত্বপূর্ণ, ইসমে আজম আল্লাহ যে দোয়া বিহি আজাবা, ইসমে আজম দিয়ে যদি কেউ দোয়া করে, দোয়া করলেই কবুল হয়। এই আয়াতুল কুরসির মধ্যে হাইয়ুন এবং কাইয়ুম এই দুইটা শব্দকে অনেক মুহাদ্দিস ইকরাম বা অনেক উলামা ইকরাম তারাকে ইসমে আজম বলে থাকে। এজন্য আয়াতুল কুরসি দিয়ে এই শব্দ দুইটা দিয়ে যখন দোয়া করবেন আল্লাহর কাছে, নিজের জন্য চাচ্ছেন, তখন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম এইভাবে আল্লাহর কাছে চাইবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন।